হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং দীঘা। তোমাদের জন্য নিয়ে আসলাম পার্ট 4। আমরা এসেছি ভোর 6টার সময় দীঘা সমুদ্র সৈকতে। তোমাদের দীঘা সমুদ্র সৈকতটা ভোরের দীঘা কত সুন্দর লাগে সেটা দেখানোর জন্য। সো বন্ধুরা, ফাইনালি আমরা নিচে নেমে সব দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ভোরের দীঘায় পর্যটকদের কত ভিড়। এখানে দেখুন ঘোড়া বাচ্চাদের গাড়ি নিয়ে এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে। পার হেড 100 টাকা করে এখানে চাপানো হচ্ছে। ঘোড়ায় ফটো তুললে 50 টাকা করে নিচ্ছে। এই ভোরের দীঘা সমুদ্র সৈকতটা দেখতে অপূর্ব সুন্দর। হয়তো পর্যটকদের ভিড় একটু কম, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ভোরের দীঘাটা। সামনে জেলেরা মাছ ধরছে, সেটাই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। পুরো দীঘা সমুদ্রটা অপূর্ব সুন্দর লাগছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম জেলেরা যেখানে মাছ ধরছে সেখানে। জেলেরা জাল নিয়ে সাইডে চলে আসলো চরে। সেই চরে আমরা দাঁড়িয়ে মাছগুলো দেখার চেষ্টা করব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, এখন তোমাদেরকে দেখাবো যে দীঘার তারা মাছ। এই মাছটা হাতে নিলে একেবারে মরার মতো হয়ে থাকে, কিন্তু জলে ছেড়ে দিলে চলতে থাকে। এখানে কত মাছ উঠেছে জালে সেটা দেখানোর চেষ্টা করব। জানি না এসব মাছগুলো কী মাছ, হরেক রকমের মাছ দেখা যাচ্ছে। মাছ বগো মাছ টাইপের। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম জেলেদের সেই যে ডিঙিতে করে ওরা জাল টেনে নিয়ে এসছে, সেই ডিঙি নৌকার এখানে। আমরা এই ডিঙি নৌকার সঙ্গে একটু ফটো তোলার চেষ্টা করছি। পিছনে ঢেউটা কত সুন্দর লাগছে। সো বন্ধুরা, ফাইনালি আমি একটা মাছ দেখতে পেয়েছি। সেই মাছটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। হাতে তুলে দেখব কী মাছ। মাছটা তো আমি চিনতে পারছি না, কিন্তু কোনো দিন দেখিনি মাছটা। মাছটা দেখুন জলে কেমন নড়ছে, কিন্তু হাতে নেওয়ার পরে দেখলাম মাছটা পুরো ঠান্ডা হয়ে গেছে। কিন্তু মাছটা এত নরম ছিল, কি করে বোঝাবো তোমায়। এই মাছটা আমি জীবনে প্রথম দেখলাম, কিন্তু মাছটা খুব নরম ছিল। না রে, এত দূর আসবে না, ঢেউ ভেঙে যাচ্ছে। আমার পায়ের একটা ভিডিও করে দাও, কি সুন্দর আসছে। একটা পায়ের দুজনের পা ভিডিও করো। এদিক থেকে হাঁটো, চলে যাচ্ছে, চলে এসো। আরে পরে যাবে দুজনের পা একসঙ্গে, হাঁটো, এই পা মেলাও। করেছো? চলো পাগল কোথায়, আমার কাছে দাও। সো বন্ধুরা, আমরা এখন চরে দাঁড়িয়ে আছি। ঢেউগুলো এসে আমাদের পা ধুইয়ে দিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছিল।
আমরা তো বন্ধুরা আমরা সকালে এসেছি, এসে সূর্যটা তো দেখতে পেলাম না মেঘলা আকাশ থাকার জন্য, কিন্তু এখন একটু একটু মেঘের আড়াল দিয়ে সূর্যটা দেখা গেল, কিন্তু খুব সুন্দর লাগছে। এবং সমুদ্রের যে বোটগুলো চড়ে সেগুলো মানুষ বোটগুলো চড়তে শুরু করলো, খুবই সুন্দর লাগছে ভোরের সমুদ্রটা। ওটা প্রবলেম মানে ওটা নিশা নাকি ওটা প্রবলেম হলে এটা কিছু ধরবে কি? জুম করো দেখা তো বন্ধুরা ফাইনালি বলতে বলতে মেঘটা পুরো সূর্যটাকেই ছেড়ে চলে গেছে, সূর্যটা এখন অনেকটাই উপরে উঠে গেছে, সূর্যের আলোটা সমুদ্রের জলে পড়ছে, খুব সুন্দর লাগছে। তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা ভোরের সমুদ্র সৈকতটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ফাইনালি আমাদের ভিডিওটি যদি তোমাদেরকে একটু ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করবে, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দীঘা সমুদ্র সৈকত পার্ট 5 ভিডিওটি খুব তাড়াতাড়ি আপলোড হবে, এটা একটু বেশি বেশি শেয়ার